বাদশা জুলকারনাইন বাদশা সিকান্দার বাজান উজিরকে ডাক দেয়া বলে, উজির এ উজির শোনো রে বাবা, আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। আমি যখন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব রে উজির, আর গোসলটা দিয়া আমার কাফনটা যখন নিকি পরাইবারে উজির, ভালো করে শুনে নাও, আমার কাফনটা পরাইয়া আমার দুইটা হাত এইভাবে কাফনের কাপড় থেকে বাহিরে রাখিয়া দিও। উজির জিজ্ঞাসা করেন, হুজুর কাপড়ের বাহিরে কেন হাত দুটো বের করে রাখবো? বাদশা সিকান্দার ডাক দিয়া বলেন, রে উজির, লোকেরা যখন আমার লাশের দিকে তাকাইবে, লাশের দিকে তাকাইয়া তখন তারা বলতে থাকবে, হায় হায় রে বাদশা সিকান্দার কত বড় দুনিয়া লোভী ছিল, কত বড় দুনিয়া লোভী ছিল, সারা জীবন দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু একটা কথা সকলকে স্মরণ করাইয়া দিও গো, সবাই রে বলিয়া দিও, বাদশা সিকান্দার দুনিয়ার কোন অর্থ সম্পদের লোভে এভাবে হাত বের করে নাই, তাহলে কেন এইভাবে হাত দুটা বের করে রেখেছে? সবাই রে একটু বলে দিও, বাদশা সিকান্দার হাত দুইটা বাইর করিয়া দিয়া এই কথা বুঝাইতে চাইছে রে পৃথিবীর মানুষ, আমি বাদশা সিকান্দার সারা পৃথিবীর বাদশা ছিলাম, সারা পৃথিবী আমি আমার ঘোড়ায় চড়িয়া দুইবার চক্কর দিয়েছি, এই ক্ষমতাও আমার আল্লাহ আমাকে দান করেছিল। এত ক্ষমতার মালিক থাকা সত্ত্বেও আমি বাদশা সিকান্দার যখন পৃথিবী থেকে বিদায় নিলাম গো, পৃথিবী থেকে কিছু নিয়ে যাইতে পারলাম না, শুধু 3খানা মার্কিন কাপড়ের কাপড় সাথে করে নিয়ে যাইতেছি। যখন দুনিয়ায় আসছিলাম এবাজান চোখের পানিগুলো ছেড়ে দিয়ে একটু মনটারে নরম কইরা দেখেন, 2 ফোঁটা চোখের পানি একটু পড়ে নাকি? এবাজান 2 ফোঁটা চোখের পানি যদি পড়ে যায় তাহলে আজকের মাহফিলটা মাওলার দরবারে কবুল হয়ে যাইবে। 2 ফোঁটা চোখের পানি দিয়ে যদি আজকে মাহফিলটাকে কবুল করাইতে পারেন, যদি জীবনের গুনাহটা মাফ করাইতে পারেন গো, হতে পারে আগামী কালকের আগে আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে এ বান্দা সারা জীবন তুই গুনাহ করছস রে বান্দা, 60 বছর গুনাহ করছস, 70 বছর গুনাহ করছস, গুনাহ করার পরে আজকে তুই 7.5 রশি বাজার জামে মসজিদ মাদ্রাসার জামে মসজিদের মাহফিলে তুই যোগদান করিয়া জীবনের গুনাহগুলো তুই মাফ করাইয়া দিছস। এ বান্দা এতদিন তোর নাম ছিল আমার শত্রুর খাতায়, আজ থেকে তোর নাম আমার শত্রুর খাতায় না। আমি রব তোরে ডাক দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এবাজান একটু মনটারে বুঝান, বাদশা সিকান্দার যদি পৃথিবীতে না থাকতে পারে আপনার আমিও পৃথিবীতে থাকতে পারবো না। কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ সুদহামা কে আজ শাহী বালা খানা, কুজা তখতে সুলাইমা। এবাজান পৃথিবীর কোন রাজা বাদশা আজকে দুনিয়ায় নাই, সবাই এই পৃথিবী থেকে চলে গেছে। এবাজান যখন আপনি আর আমি দুনিয়ায় আসছি, দুনিয়ায় আসার সময় সবাই একই পোশাকে এসেছিলাম, অর্থাৎ
অর্থাৎ আপনার আমি যখন দুনিয়া আসছি কোনো পোশাক ছিল না, উলঙ্গ অবস্থায় দুনিয়া আসছি, চিল্লায় বলেন ঠিক কিনা? এ বাজান একজন রিকশাওয়ালাও যখন দুনিয়া আসছে রিকশাওয়ালারও কোনো পোশাক ছিল না। এ বাজান এমপি সাহেব যখন দুনিয়া আসছে এমপি সাহেবেরও কোনো পোশাক ছিল না। আবার দেশের প্রধানমন্ত্রী সেও যখন দুনিয়া আসছে তারও কোনো পোশাক ছিল না। এ বাজান আবার যখন নাকি দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে যাইবে, এ বাজান আপনার আমাকে যখন নাকি ওই মসজিদের মাইকে এলান করে দিবে ও মতো দুনিয়ায় না, এ বাজান সীমিত একটু গরম পানি দিয়া ওই বাড়ির আঙ্গিনায় আপনার আর আমারে গোসল দিবে রে বাজান। এ বাজান কত টাকা পয়সা খরচ কইরা বিশাল আলিশান গোসলখানা বানাইছেন, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা গোসলখানা বানাইছেন। যদি কোনো গেস্ট আসে, মেহমান আসে, মেহমানকে আগে গোসলখানা এবং বাথরুম দেখান। এই যে দেখেন লক্ষ লক্ষ টাকা খরচ কইরা যে কত সুন্দর গোসলখানা বানাইছি। এ বাজান আপনি আর আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এ বাজান জীবনের শেষ গোসলটা আপনাকে আর আমাকে যখন নিকি দিবে, এ বাজান জীবনের শেষ গোসলটা কিন্তু ওই গোসলখানায় দিবে না। এ বাজান সন্তানেরা বলবে বাবাকে ওই বাড়ির আঙ্গিনায় উঠানের ভিতরে বাবার গোসলটা দাও। এ বাজান পুরাতন একটা মশারি টানাইয়া এরপরে আপনারা আমাকে গোসলটা দিবে রে বাজান। যেই পোশাকটা আপনাকে আর আমাকে পরিধান করাইবে এই পোশাকটার দামও কিন্তু বাজান বেশি না, মাত্র 1 থেকে 1,500 টাকা। চিল্লায় বলেন ঠিক কিনা? এ বাজান জীবনে কত ঈদের মার্কেট করার জন্য ঘন্টাকে ঘন্টা সদরপুর বাজারে দৌড়াদৌড়ি করেছেন, ঘন্টাকে ঘন্টা সদরপুর বাজারে ঘোরাঘুরি করছেন, ঘন্টাকে ঘন্টা ফরিদপুর বাজারে ঘোরাঘুরি করছেন। একটা পোশাক একবার পছন্দ হয় নাই, এজন্য আবার দেখেছেন, আবার পছন্দ হয় নাই, আবার দেখেছেন। একবার দুইবার না 10 বার দেখেছেন। এক জোড়া জুতার জন্য কমপক্ষে 10 বার পুরাটা বাজার ঘুরলে দিছেন। কিন্তু বাজান আপনার আর আমাকে শেষ যেই পোশাকখানা পরাইবে রে বাজার, ওই পোশাকটা কেনার জন্য কিন্তু আপনার আর আমার সন্তান প্রত্যেক দোকানে ঘোরাঘুরি করবে না, চোখটা মুছতে মুছতে সদরপুর বাজারে যাইবে, কিংবা যদি বাড়ির আশেপাশে পাওয়া যায় তাহলে অত দূরে দৌড়ায়ও যাইবে না। যায়া বলবে কোন পোশাকটা বাবার জন্য ভালো হবে, দ্রুত পোশাকটা দিয়া দাও। এ বাজার ওই পোশাকটা মাত্র 3 খানা কাপড়, আর যদি মা বোন হয় তাহলে মাত্র 5 খানা কাপড় পরাইয়া আপনার আমাকে ছোট্ট এমন একটা প্যাকেট বানাইয়া রে বাজার মাথার কাছে একটা বাদ দিবে গো, পায়ের কাছে একটা বাদ দিবে, মাঝখানে একটা বাদ দিবে। এ বাজার সবাই একটু খেয়াল করেন। এ বাজার একটু আগেও আপনি কত দাম্ভিকতা নিয়ে চলছেন, একটু আগেও আপনি কত অহংকার নিয়ে চলছেন। আপনার একটা ইশারায় কত মানুষ উঠছে আর বইছে, কিন্তু সামান্য একটু সময়ের ব্যবধানে সারা পৃথিবীটা আজকে আপনার কাছে অন্ধকার হয়ে গেল। সারা পৃথিবীর রং তামাশা রঙ্গলীলা সব কিছু আজকে বন্ধ হয়ে গেল। হায় কোন ওই শক্তি! আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন বান্দারে যারা একবার পৃথিবীতে গিয়েছো মনে কইরো না আমি রবের কাছে তোমাদের ফিরে আসতে হবে না, মনে কইরো না এটাই শেষ, এটাই শেষ। আরে বান্দা জানিয়া রাখিও রে বান্দা আমার কাছে আবার তোমাদের ফিরে আসতে হবে। যারা একবার দুনিয়ায় গিয়েছো মৃত্যুবরণ অবশ্যই অবশ্যই তোমাকে করতে হবে। আল্লাহ বলেন বান্দারে মনে করছো কি মৃত্যুবরণ করার পরেই তোমার শেষ, আর কোনো হিসাব নিকাশ হবে না। ক্বালা ইয়া আইয়ুহান নাসু উল্লিমনা মানতিকাত তায়রি وأوتينا من كل
شيء إن هذا لهو الفضل المبين وحشر لسليمان جنوده من الجن والإنس والطير فهم يوزعون حتى إذا أتوا على واد النمل قالت نملة يا أيها النمل ادخلوا مساكنكم لا يحطمنكم سليمان وجنوده وهم لا يشعرون وقال رسول الله صلى الله تعالى عليه وسلم العلماء ورثة الأنبياء فإن الأنبياء لم يورثوا دينارا ولا درهما فمن أخذه أخذ بحظ وافر أو كما قال عليه الصلاة والسلام وقال الشاعر كجا قارون كجا فرعون কুজা কারুন কুজা ফিরআউন কুজা নমরুদ সুদাহামা কে আজ শাহী বালা খানা কুজা তখতে সুলাইমা বালাগল উলাম বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله زره لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله تعالى عليه وسلم 17.5 বাজার জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ মাহফিল এর প্রধান অতিথি মুসলিম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ সিরাজুল ইসলাম সিরাজি, বিশেষ বক্তা অন্যান্য উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বৃদ্ধ বাবাজিরা, যুবক ভাইয়েরা, স্নেহের কুচিকাচারা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশীন মা ও বোনেরা, সর্বপ্রথম
মহান স্রষ্টা আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান স্রষ্টা আহকামুল হাকিমিন রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, আদর স্নেহ মায়া মমতার চাদর দিয়ে আবৃত করে অদ্য আমাদেরকে জান্নাতের বাগান রিয়াদুল জান্নাহ এর মজলিসে আসার বসার, কোরআন ও হাদিস থেকে, হযরত উলামায়ে কেরামের জবান থেকে সহি মানহাজে কিছু কথা বলা ও শ্রবণ করার তৌফিক দান করেছেন। এজন্য মন ও প্রাণকে উজাড় করে মনের মণিকুটা থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। মাগরিবের পর থেকে এ পর্যন্ত হযরত উলামায়ে কেরাম কোরআন হাদিস থেকে আপনাদেরকে গুরুত্বপূর্ণ নসিহা শুনিয়েছেন। শুনছেন না আপনারা? আলোচনা যদি সারা রাত হয়, কিন্তু সকালবেলা যদি এমন হয় যে যার আলোচনা শুনলো ইশারের নামাজও আজকে পড়ে নাই, আবার নিয়ত করে রাখছে যে ফজরের নামাজ পড়ব না, এমন মানুষ তো নাই এখানে দেখছেন। হ্যাঁ, তো কিয়ামত পর্যন্ত যদি এভাবে আলোচনা করা হয়, আলোচনা শোনা হয়, আল্লাহর কসম এমন আলোচনা করার দ্বারাও কোনো ফায়দা নাই, শোনার দ্বারাও কোনো ফায়দা নাই, ঠিক কিনা? আর যদি আলোচনা একেবারে সামান্য হয়, কিন্তু দুইটা কথা শুনছে মাত্র, দুই কথার উপরেই নিয়ত করছে 30 বছরের জিন্দেগি যা করছি আর না করছি, 40 বছরের জিন্দেগি যাই করছি আর না করছি, 50 বছরের জিন্দেগি যাই করছি আর না করছি, আজকের পর থেকে এই মাহফিল থেকে তওবা করে ভালো হয়ে যাব, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ কাজা করব না। আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম করে বলি, তাহলেই এই মাহফিল সার্থক হবে, তাহলেই এই মাহফিল সফল হয়েছে, তাহলেই বোঝা যাবে এই মাহফিল একমাত্র আল্লাহর দরবারে কবুল হয়েছে, তাহলেই আপনার আমার শ্রম, তাহলেই আপনার আমার টাকা পয়সা ব্যয় করা, তাহলেই আপনার আমার এই কষ্ট মুজাহাদা করা, এটাই সার্থক হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আগে ইলম শিখা, কি করা? ইলম শিখা। প্রত্যেকটা কাজের আগে তার ইলম জানতে হবে। নামাজ পড়তে হলে নামাজের ইলম আগে জানতে হবে, রোজা রাখতে হলে রোজার ইলম আগে জানতে হবে। যদি ইলম আমাদের জানা থাকে, নামাজ পড়লে কি সওয়াব, নামাজ যদি না পড়ি কি শাস্তি, রোজা রাখলে কি ফজিলত, রোজা যদি না রাখি তাহলে কি গুনাহ, প্রত্যেকটা জিনিসের লাভ এবং ক্ষতি এটা যখন আমার জানা থাকবে, তখন আমার জন্য গুনাহকে বর্জন করা, আমল করা আমার জন্য সহজ হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি কোরআনুল কারীমের সূরাতুন নামল 19 নম্বর পারায় সূরাতুন নামল নামে একটা সূরা আছে। নামল শব্দের অর্থ হলো পিপিলিকা। কি অর্থ? আমার সাথে সাথে আপনাদের একটু কথাবার্তা বলতে হবে, রাজি আছেন না ইনশাআল্লাহ? আর যদি চিন্তা করেন না হুজুর আপনি আনছি, আপনি যা করার কোন, আমরা চুপচাপ বসে রইলাম, তাহলে কিন্তু আমি কথা বলতে পারবো না। এতদিন তো আওয়াজ শুনছেন, ওয়াজ শুনছেন, আজকে মনে করেন যে এটা শুধু ওয়াজ না, সাথে সাথে এটা ক্লাস হবে। তাহলে আপনি একজন আলেমের তালেবুল ইলম হয়ে গেলেন। আর আলেমের তালেবুল ইলম যদি হতে পারেন, তাহলে আল্লাহর নবীর ঘোষণা অনুযায়ী এই মুহূর্তে যদি আপনি মারা যান, বাড়িতে যাওয়ার আগে যদি মারা যান,
তাহলে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন মর্যাদায় শহীদ দান করে দিবে। সুবহানাল্লাহ। এজন্য আলেমের তালেবুল ইলম হতে রাজি আছেন না ইনশাআল্লাহ? কে কে রাজি? আল্লাহকে একটু হাত জাগে দেখে দিন, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর একজন পয়গম্বর ছিলেন, নাম ছিল সাইয়্যিদিনা হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনছেন কেউ? সবাই? মাশাআল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের 19 জন সন্তান ছিল। কয়জন? হুজুর এটা কি কইলেন? হ্যাঁ, আমাদের সমাজে 2 জন হলেই যথেষ্ট, আর 19 জন বাড়ির কাছের কথা। খানা দিবার গেলেও তো মনে হয় সিরিয়াল ধরে দেওয়া লাগে মাদ্রাসার মতো। তো 19 জন সন্তান হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের আল্লাহ রাব্বুল আলামিন 19 জন সন্তানের মধ্য থেকে একজন সন্তানকেও আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দান করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পয়গম্বর হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ 3টা গুণ দান করেছিলেন। কয়টা? আরো জোরে, জোর হলো না, সবাই বলেন একসাথে। 1 নম্বর গুণ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করেছিলেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। নবুয়ত এমন একটা গুণ যেটা কোনোদিন কামাই করে অর্জন করা যায় না। পৃথিবীতে কিছু গুণ আছে যেগুলো কামাই করে পাওয়া যায়। লেখাপড়া যারা করে শিক্ষিত হতে পারে, লেখাপড়া করবে না শিক্ষিত হতে পারবে না, নাকি? কিন্তু নবুয়ত এমন একটা গুণ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাকে দান করে সেই একমাত্র নবী হতে পারে, পৃথিবীর অন্য কেউ নবী হতে পারে না। বাজানরে আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে 1 নম্বর একটা বৈশিষ্ট্য দান করলেন, যেই বৈশিষ্ট্যটা সারা পৃথিবীর মানুষ কোনোদিন আমার রবের কাছে চায়া পায় নাই। সেই বৈশিষ্ট্যের নাম হলো নবুয়তি বৈশিষ্ট্য। চিল্লায়ে বলি সুবহানাল্লাহ। নাম্বার 2, আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরেকটা বৈশিষ্ট্য দান করছে, সেটা হলো সরাসরি আল্লাহর পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন শরঈ ইলম দান করেছেন। দুনিয়ার মানুষের ইলম শিখতে হইলে বাজান কষ্ট করে ইলম শিখতে হয়। 10 বছর 20 বছর 15 বছর পর্যন্ত কষ্ট করে করে মাদ্রাসার ডাইলের পানি খায়া কতদিন চলে যায়। মাদ্রাসার ছোট ছোট বাচ্চারা বাজান 3 বেলা খাবার মতো ঠিক মতো পায় না। এমন কত মাদ্রাসা আছে যা খবরে নিয়ে দেখবে 3 বেলাই ডাউলের পানি। যে সন্তানগুলো বাড়িতে বাবা লক্ষ লক্ষ টাকার মালিক, কিন্তু মাদ্রাসায় শুধু ডাউল দিয়ে 3 বেলা ভাত খাইতে হয়। কত ছোট ছোট শিশুরা রাতের বেলা যখন নাকি খাবার প্লেটটার সামনে নেয় রে বাজার, ডাউলের পানি দেখা চোখের পানিগুলো ছেড়ে দিয়া খাবার আর নসিব হয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? ইলম এমন একটা গুণ, এমন একটা বৈশিষ্ট্য, এটা অর্জন করার জন্য কষ্ট করতে হয়। কিন্তু নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে ইলম দান করছে বাজান, দুনিয়ার কোন মানুষের কাছ থেকে কষ্ট করে ইলম শিখতে হয় নাই, বরং নবীদের মুআল্লিম ছিলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দ্বিতীয় যে বৈশিষ্ট্যটা দান করলেন, শরঈ ইলম দান করলেন। নাম্বার 3, আমার আল্লাহ রাব্বুল আলামিন
পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ধ জাহানের বাদশাহ বানায়া দিছে। এবার সুবহানাল্লাহ আসতেছে। কারণ কি জানেন? চিন্তা করছে হুজুর মানুষ আবার রাজনীতি করব, এটা তো আমরা মেনে নিতে পারি না। হুজুর মানুষ কি লিখে আবার দেশ চালাইবে? দেশ চালাবো আমরা, মেম্বার হবো আমরা, চেয়ারম্যান হবো আমরা, এমপি হবো আমরা, মন্ত্রী হবো আমরা। আমরা গম মেরে খাবো, চাল মেরে খাবো, মন মেরে খাবো, টন মেরে খাবো, রাস্তার ব্রিজ মেরে খাবো, সব কিছু মেরে খাবো, মাগার কেউ যেন আমাদেরকে কিছু না বলতে পারে। আর মোল্লারা যদি ক্ষমতায় আসে তাহলে তো আর আমরা মন মারতে পারবো না, টন মারতে পারবো না, রাস্তার ব্রিজ মারতে পারবো না, রডের বদলে বাঁশ দিতে পারবো না। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কসম, আপনারা হাজার বছর ক্ষমতায় থেকেও জাতিকে সুন্দর একটি দেশ আপনারা উপহার দিতে পারবেন না। আর তাকে দেখেন আফগানিস্তানের দিকে মোল্লারা ক্ষমতায় যাওয়ার কয়েক মাসের ভিতরে সমস্ত দুর্নীতি পালাতে বাধ্য হয়েছে। সময় আসতেছে, ভবিষ্যৎ দেখতেছি, বাংলার তৌহিদি জনতা যেভাবে জেগে উঠেছে, বাংলার দামাল কামালরা যেভাবে জেগে উঠেছে, সবাই হাতে হাত দিয়ে যেভাবে ঐক্যবদ্ধ হইতেছে, স্বপ্ন দেখতেছি সেই দিন আর বেশি দেরি নয়, এই বাংলার জমিনে আবার ইসলামের পতাকা পথ করে উঠবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমাদের প্রয়োজন গভীর রাত্রে চোখের পানি ফেলানো, আর সকলে সমস্ত দল মত সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সকলে এক হাতে হাত দিয়ে এলায়ে কালিমাতুল্লাহের লক্ষ্যে সকলকে এক প্ল্যাটফর্মে আসা। চিল্লায় বলেন ঠিক কিনা? বলতেছিলাম বাজানের আমার আল্লাহ পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ধ জাহানের বাদশাহী দান করলেন। আমাদের দেশের যদি বাদশা হইতো রে বাবারে বাবা, সাধারণ একটা দেশের প্রধানমন্ত্রী কি পরিমাণ যে মাইরিয়া কাইরা খাইছে রে। কিন্তু বাজানের আমার ভালো করে গভীর মনোযোগ দিয়ে শুনবে। আল্লাহর পয়গম্বর হযরত সাইয়্যিদিনা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, অর্ধ জাহানের বাদশা পয়গম্বর দাউদ, রাষ্ট্রীয় কোষাগার থেকে বাজার একটা টাকাও নিজের পকেটে ভরে না। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে হাত দিয়া লোহা গুলো বাজান আমার আল্লাহ পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটা মুজিজা দান করেছিলেন, এমন একটা মুজিজা দান করেছিলেন। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা গুলো এভাবে হাতের ভিতরে নেয়, হাত দিয়ে এভাবে চিপ দেয়, চিপ দেওয়ার সাথে সাথে পয়গম্বরের হাতে লোহাটা মোমের মতো গলে যায়। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লোহাগুলো বাজান গলাইয়া মোমের মতো গলাইয়া পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লৌহ বর্ম তৈরি করে, লৌহ বর্ম তৈরি কইরা বেঈমানদের বিরুদ্ধে যাতে জিহাদ করা যায় এজন্য জিহাদের প্রস্তুতি নেয়। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। डरता नहीं दुनिया में मुसलमान किसी से, डरता नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। मुसलमान পৃথিবীর কাউকে ভয় করতে পারে না, পৃথিবীর কাউকে ভয় করতে পারে না।
যখন কি মুমিনের অন্তরের ভিতরে একটা দৌলত অর্জন হয়েছে, একটা দৌলত অর্জন হয়েছে, দৌলতি ঈমানি যখন মুমিনের অন্তরের ভিতরে, মুমিনের সিনার ভিতরে অর্জন হয়, এবাজার সারা পৃথিবীর কোন সুপার পাওয়ারকে মুমিন আর গোনার টাইম পায় না, গোনার টাইম পায় না। চিল্লায়া বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ তিনটা গুণ দান করলেন, বৈশিষ্ট্য দান করলেন, সাথে সাথে একটা মুজিজাও দান করলেন। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, তাকেও আল্লাহ রাব্বুল আলামিন প্রথম তিনটা গুণ দান করেছেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বর নবুয়ত দান করেছেন। সুবহানাল্লাহ। বাবাও নবী, সন্তানও নবী। খুশি লাগে না? বাবা এমপি হওয়া যায়, সন্তান এমপি হওয়া যায়, এটা সহজ। কিন্তু বাবা ভালো মানুষ হইলে সন্তান ভালো মানুষ হবে, এটা কিন্তু পাওয়া খুব কঠিন। অনেক সময় বাবা ভালো মানুষ, সন্তান খারাপ। আবার অনেক সময় দেখা যায় সন্তান ভালো মানুষ, বাবা খারাপ, আছে না নাই? কিন্তু বাবাও ভালো মানুষ, সন্তানও ভালো মানুষ। শুধু ভালো মানুষই না, আমাদের দেশে বাবা যদি পীর হয়, সন্তান পীর হওয়া সহজ। কথা কয় না? যোগ্যতা থাক আর না থাক, অযোগ্য হইলেও সন্তান পীর হতে পারে। আপনারাই কয়ে দিয়েছেন। নামাজ না পড়লেও পীর হতে পারে, জৈট কেয়া ওটাও পীর হতে পারে, কোটটা নিয়ে ঘুরে ওটাও পীর হতে পারে, গাঞ্জা ডলে আর নারী পুরুষ নিয়ে একসাথে লাফায়, ওটাও কি হতে পারে? পীর হতে পারে। যোগ্য হোক আর না হোক এটা দেখার বিষয় না, দেখে বাবা কি ছিল। কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজার, আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে, বাবাকেও আল্লাহ যেমন নবুয়ত দান করেছেন, সন্তানকেও আল্লাহ নবুয়ত দান করেছেন। শুধু তাই নয় বাজান, বাবাকেও যেমন আল্লাহ রাব্বুল আলামিন আসমানি ইলম দান করেছেন, সন্তানকেও আমার আল্লাহ আসমানি ইলম দান করেছেন। চিল্লায় বলি সুবহানাল্লাহ। বাবাকেও আল্লাহ রাব্বুল আলামিন যেমন রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছেন, সন্তানকেও আল্লাহ রাব্বুল আলামিন রাষ্ট্রীয় ক্ষমতা দান করেছেন। শুধু তাই না, পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম অর্ধ জাহানের বাদশা, আর আমার আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অর্ধ জাহানের বাদশা না, সারা পৃথিবীর বাদশা বানায়া দিয়েছে। সারা পৃথিবীর রাজত্ব করেছে বাজান চারজন মানুষ। কয়জন? আর জোরে জোর হলো না? সবাই বলেন, মুরব্বীরা বলেন, যুবকরা বলেন। চারজন। দুইজন হলো মুসলমান, দুইজন হলো বেঈমান। দুইজন বেঈমান। বেঈমান দুইজনের, একজনের নাম হলো নমরুদ। চেনেন না সবাই? শয়তান রে। আরেকজনের নাম হলো বখতেনাসার। সারা পৃথিবীর বাদশাহী করেছে নিজেদেরকে। এই শয়তানরা নিজেদেরকে খোদা বলে দাবি করেছে। কত বড় শয়তান, কত বড় অপদস্থ যে রবকে বাদ দিয়ে নিজেকে খোদা দাবি করতে পারে। ওর চেয়ে বড় ইতর, ওর চেয়ে বড় বেঈমান আর জগতের ভিতরে কেউ হতে পারে? আর দুইজন ছিল মুসলমান বাজার। একজনের নাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর একজনের নাম ছিল বাদশা যুলকারনাইন। সুবহানাল্লাহ কয় না? বাদশা যুলকারনাইন বাজার, তার আলোচনা কোরআনের ভিতরে আসছে। সারা পৃথিবীটা দুইবার ভ্রমণ করেছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখো কত আস্তে করলো। তার মানে হুজুর যুলকারনাইন দুইবার করছে মাত্র, আমরা তো 5-6 বার করে হয়েছি, এমন না? তাই সুবহানাল্লাহ তো আস্তে করলেন কে?
বাদশাহ জুলকারনাইন সারা পৃথিবীর বাদশাহ, দুইবার সারা পৃথিবী ভ্রমণ করেছে বাজার। পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে উজিরকে ডাক দেয়া বলে, উজির রে, আমার পৃথিবী থেকে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। সাত মুলুকের বাদশা ছিল সিকান্দার, সাত মুলুকের বাদশা ছিল সিকান্দার। উজিরকে ডাকিয়া বলে এই খবর, উজিরকে ডাকিয়া বলে এই খবর, শোনো 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 উজির নসিহাত, শোনো 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 উজির নসিহাত। কাফনেরি বাইরে রাইখো মোর দুনো হাত, কাফনেরি বাইরে রাইখো মোর দুনো হাত। লোকে যদি জিজ্ঞাসা করে কারে লাশ, লোকে যদি জিজ্ঞাসা করে কারে লাশ, বলে দিও যায় রে বাদশাহ সিকান্দার, বলে দিও যায় রে বাদশাহ সিকান্দার। বড় বাড়ি আর বড় ঘর রাখিয়া, বড় বাড়ি আর বড় ঘর রাখিয়া, খালি হাতে যায় রে বাদশাহ চলিয়া, খালি হাতে যায় রে বাদশাহ চলিয়া। কারবা বাড়ি কারবা ঘর, কারবা কি কারবা বাড়ি কারবা ঘর, কারবা কি। যখনই চলিয়া যায় রে প্রাণ পাখি, যখনই চলিয়া যায় রে প্রাণ পাখি। বড় বাড়ি আর বড় ঘর রাখিয়া, বড় বাড়ি আর বড় ঘর রাখিয়া, খালি হাতে যায় রে বাদশাহ চলিয়া, খালি হাতে যায় রে বাদশাহ চলিয়া। বাদশাহ জুলকারনাইন বাদশাহ সিকান্দার বাজার উজিরকে ডাক দেয়া বলে, উজির এ উজির শোনো রে বাবা, আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। আমি যখন এই পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব রে উজির, আর গোসলটা দিয়া আমার কাফনটা যখন নিকি পরাইবারে উজির, ভালো
ভালো করে শুনে নাও, আমার কাফনটা পরাইয়া আমার দুইটা হাত এইভাবে কাফনের কাপড় থেকে বাহিরে রাখিয়া দিও। হুজুর জিজ্ঞাসা করেন, হুজুর কাপড়ের বাইরে কেন হাত দুটো বের করে রাখবো? বাদশা সিকান্দার ডাক দিয়া বলেন, রে হুজুর, লোকেরা যখন আমার লাশের দিকে তাকাইবে, লাশের দিকে তাকাইয়া তখন তারা বলতে থাকবে, হায় হায় রে, বাদশা সিকান্দার কত বড় দুনিয়া লোভী ছিল, কত বড় দুনিয়া লোভী ছিল, সারা জীবন দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল। কিন্তু একটা কথা সকলকে স্মরণ করাইয়া দিও গো, সবাই রে বলিয়া দিও, বাদশা সিকান্দার দুনিয়ার কোনো অর্থ সম্পদের লোভে এভাবে হাত বের করে নাই, তাহলে কেন এইভাবে হাত দুটা বের করে রেখেছে? সবাই রে একটু বলে দিও, বাদশা সিকান্দার হাত দুইটা বাইর করিয়া দিয়া এই কথা বুঝাইতে চাইছে রে পৃথিবীর মানুষ, আমি বাদশা সিকান্দার সারা পৃথিবীর বাদশা ছিলাম, সারা পৃথিবী আমি আমার ঘুরায় চড়িয়া দুইবার চক করে দিয়েছি, এই ক্ষমতাও আমার আল্লাহ আমাকে দান করেছিল। এত ক্ষমতার মালিক থাকা সত্ত্বেও আমি বাদশা সিকান্দার যখন পৃথিবী থেকে বিদায় নিলাম গো, পৃথিবী থেকে কিছু নিয়ে যাইতে পারলাম না, শুধু 3খানা মার্কিন কাপড়ের কাপড় সাথে করে নিয়ে যাইতেছি। যখন দুনিয়ায় আসছিলাম, এবার যান চোখের পানিগুলো ছেড়ে দিয়ে একটু মনটারে নরম কইরা দেখেন, 2 ফোঁটা চোখের পানি একটু পড়ে নাকি? এবার যান 2 ফোঁটা চোখের পানি যদি পড়ে যায়, তাহলে আজকের মাহফিলটা মাওলার দরবারে কবুল হয়ে যাইবে। 2 ফোঁটা চোখের পানি দিয়ে যদি আজকে মাহফিলটাকে কবুল করাইতে পারেন, যদি জীবনের গুনাহটা মাফ করাইতে পারেন গো, হতে পারে আগামী কালকের আগে আপনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, বান্দারে, এ বান্দা সারা জীবন তুই গুনাহ করছস রে বান্দা, 60 বছর গুনাহ করছস, 70 বছর গুনাহ করছস, গুনাহ করার পরে আজকে তুই 7.5 রশি বাজার জামে মসজিদ মাদ্রাসার জামে মসজিদের মাহফিলে তুই যোগদান করিয়া জীবনের গুনাহগুলো তুই মাফ করাইয়া দিছস। এ বান্দা, এতদিন তোর নাম ছিল আমার শত্রুর খাতায়, আজ থেকে তোর নাম আমার শত্রুর খাতায় না। আমি রব তোরে ডাক দিলাম, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। এবার যান একটু মনটারে বুঝান, বাদশা সিকান্দার যদি পৃথিবীতে না থাকতে পারে, আপনার আমিও পৃথিবীতে থাকতে পারবো না। কুজা কারুন, কুজা ফিরাউন, কুজা নমরুদ সুদহামা কে আজ শাহী বালা খানা, কুজা তখতে সুলাইমা। এবার যান পৃথিবীর কোন রাজা বাদশা আজকে দুনিয়ায় নাই, সবাই এই পৃথিবী থেকে চলে গেছে। এবার যান যখন আপনি আর আমি দুনিয়ায় আসছি, দুনিয়া আসার সময় সবাই একই পোশাকে এসেছিলাম, অর্থাৎ আপনার আমি যখন দুনিয়া আসছি কোনো পোশাক ছিল না, উলঙ্গ অবস্থায় দুনিয়া আসছি। চিল্লায় বলেন ঠিক কিনা? এ বাজানে একজন রিকশাওয়ালাও যখন দুনিয়া আসছে, রিকশাওয়ালারও কোনো পোশাক ছিল না। এ বাজান এমপি সাহেব যখন দুনিয়া আসছে, এমপি সাহেবেরও কোনো পোশাক ছিল না। আবার দেশের প্রধানমন্ত্রী সেও যখন দুনিয়া আসছে, তারও কোনো পোশাক ছিল না। এ বাজান আবার যখন নাকি দুনিয়া থেকে বিদায়ের সময় হয়ে যাইবে, এ বাজান আপনার আমাকে যখন নাকি ওই মসজিদের মাইকে এলান করে দিবে, ও মতো দুনিয়ায় নাই। এ বাজান সীমিত একটু
গরম পানি দিয়া ওই বাড়ির আঙ্গিনায় আপনারা আমারে গোসল দিবে রে বাজান। এ বাজান কত টাকা পয়সা খরচ কইরা বিশাল আলিশান গোসলখানা বানাইছেন, লক্ষ লক্ষ টাকা খরচ কইরা গোসলখানা বানাইছেন। যদি কোনো গেস্ট আসে, মেহমান আসে, মেহমানকে আগে গোসলখানা এবং বাথরুম দেখান। এই যে দেখেন লক্ষ লক্ষ টাকা খরচ কইরা যে কত সুন্দর গোসলখানা বানাইছি। এ বাজান আপনি আর আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, এ বাজান জীবনের শেষ গোসলটা আপনাকে আর আমাকে যখন নিকি দিবে, এ বাজান জীবনের শেষ গোসলটা কিন্তু ওই গোসলখানায় দিবে না। এ বাজান সন্তানেরা বলবে বাবাকে ওই বাড়ির আঙ্গিনায় উঠানের ভিতরে বাবার গোসলটা দাও। এ বাজান পুরাতন একটা মশারি টানাইয়া এরপরে আপনারা আমাকে গোসলটা দিবে রে বাজান। যেই পোশাকটা আপনাকে আর আমাকে পরিধান করাইবে, এই পোশাকটার দামও কিন্তু বাজান বেশি না, মাত্র 1 থেকে 1,500 টাকা। চিল্লায় বলেন ঠিক কিনা? এ বাজান জীবনে কত ঈদের মার্কেট করার জন্য ঘন্টাকে ঘন্টা সদরপুর বাজারে দৌড়াদৌড়ি করছেন, ঘন্টাকে ঘন্টা সদরপুর বাজারে ঘোরাঘুরি করছেন, ঘন্টাকে ঘন্টা ফরিদপুর বাজারে ঘোরাঘুরি করছেন। একটা পোশাক একবার পছন্দ হয় নাই, এজন্য আবার দেখেছেন, আবার পছন্দ হয় নাই, আবার দেখেছেন। একবার দুইবার না 10 বার দেখেছেন। এক জোড়া জুতার জন্য কমপক্ষে 10 বার পুরাটা বাজার ঘুরলে দিছেন। কিন্তু বাজান আপনার আর আমাকে শেষ যেই পোশাকখানা পরাইবে রে বাজার, ওই পোশাকটা কেনার জন্য কিন্তু আপনার আর আমার সন্তান প্রত্যেক দোকানে ঘোরাঘুরি করবে না, চোখটা মুছতে মুছতে সদরপুর বাজারে যাইবে, কিংবা যদি বাড়ির আশেপাশে পাওয়া যায় তাহলে অত দূরে দৌড়ায়ও যাইবে না। যায়া বলবে কোন পোশাকটা বাবার জন্য ভালো হবে, দ্রুত পোশাকটা দিয়া দাও। এ বাজার ওই পোশাকটা মাত্র 3 খানা কাপড়, আর যদি মা বোন হয় তাহলে মাত্র 5 খানা কাপড় পরাইয়া আপনার আমাকে ছোট্ট এমন একটা প্যাকেট বানাইয়া রে বাজার মাথার কাছে একটা বাদ দিবে গো, পায়ের কাছে একটা বাদ দিবে, মাঝখানে একটা বাদ দিবে। এ বাজার সবাই একটু খেয়াল করেন। এ বাজার একটু আগেও আপনি কত দাম্ভিকতা নিয়ে চলছেন, একটু আগেও আপনি কত অহংকার নিয়ে চলছেন। আপনার একটা ইশারায় কত মানুষ উঠছে আর বইছে, কিন্তু সামান্য একটু সময়ের ব্যবধানে সারা পৃথিবীটা আজকে আপনার কাছে অন্ধকার হয়ে গেল। সারা পৃথিবীর রং তামাশা রঙ্গলীলা সব কিছু আজকে বন্ধ হয়ে গেল। হায় কোন ওই শক্তি! আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ বলেন বান্দারে, যারা একবার পৃথিবীতে গিয়েছো মনে কইরো না আমি রবের কাছে তোমাদের ফিরে আসতে হবে না, মনে কইরো না এটাই শেষ, এটাই শেষ। আরে বান্দা জানিয়া রাখিও রে বান্দা, আমার কাছে আবার তোমাদের ফিরে আসতে হবে। যারা একবার দুনিয়ায় গিয়েছো মৃত্যুবরণ অবশ্যই অবশ্যই তোমাকে করতে হবে। আল্লাহ বলেন বান্দারে মনে করছো কি মৃত্যুবরণ করার পরেই তোমার শেষ, আর কোনো হিসাব নিকাশ হবে না? যেমন নাকি মক্কার কাফেরেরা বলেছিল ইদা মুযযাকাতুল কুল্লা মুমাজ্জাক ইন্নাকুম লাফি খালকিন জাদীদ। মক্কার কাফেররা, মক্কার কুরাইশরা পয়গম্বরকে আসিয়া বলেন, রে পয়গম্বর, এ মুহাম্মদ তুমি আমাদেরকে বলো এই পৃথিবীতে আমরা চিরদিন থাকতে পারবো না, এই পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে। এ মুহাম্মদ চলে গেলে তাই কি হইল? দুনিয়া থেকে বিদায় নিলে তাই কি হইল? মরে যাব, মাটির সাথে মিশে যাব, আমাদের কোনো হিসাব হবে না, কিছুই হবে না। ইন্নাকুম লাফি খালকিন জাদীদ, আবার কি আমাদেরকে উঠানো হবে নাকি? এটা আল্লাহ কেমনে করবেন? কারণ মরার পরে তো মাটির সাথে মিশে যাব, মাটির সাথে মিশে যাব। আমার আল্লাহ পয়গম্বর
পয়গম্বরকে ডাক দেয়া বলে, রে পয়গম্বর, মক্কার কাফেরদেরকে একটু জিজ্ঞাসা করেন, কোন জিনিস নতুন কইরা বানানো কি বেশি কঠিন, নাকি একবার বানানো হয়েছিল সেইটাকে আবার ভেঙে আবার বানানো বেশি কঠিন? এটা তো সবাই জানে, যেই জিনিস এক সময় ছিল না, নতুন কইরা বানানো বেশি কঠিন। আমার আপনার কোনো অস্তিত্ব ছিল না। আল্লাহ বলেন, হাল আতাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন, বান্দারে ওই সময় কি তোমার একটু স্মরণ হয় না রে বান্দা? কেন এত অহংকার করো? এ বান্দা, কেন এত দাম্ভিকতা নিয়ে চলো? একটু কি তোমার ওই সময়টা স্মরণ হয় না, যেই সময়টা তুমি ছিলাও সামান্য 2-1 ফোঁটা নাপাক পানি? এরে বান্দা, ওই সময়টার কথা তোমার মুখে উচ্চারণ করতেও লজ্জা লাগে। তুমি কোনো ভরা মজলিসে কোনো মানুষের ভিতরে তুমি এমন একটা জিনিস ছিলাও যেটার কথাও তুমি উল্লেখ করতে পারো না। এরে শাইএ গায়রে মাযকুরা, তুমি একটা জিনিস ছিলাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এত সুন্দর কইরে তোমার মায়ের বীর্যকে তোমার বাবার বীর্যকে একত্রিত কইরা আমি আল্লাহ তোমার মায়ের রেহেমের ভিতরে দিলাম। সুম্মা খালাকনান নুতফাতা আলাকাতান ফাখালাকনাল আলাকাতা মুদগাতান ফাখালাকনাল মুদগাতা ইযামা ফাকাসাউনাল ইযামা লাহমা। আল্লাহ বলেন, বান্দারে, ওই বীর্য থেকে আমি আল্লাহ রক্তপিণ্ড বানাইলাম, রক্তপিণ্ড থেকে আমি আল্লাহ গোশতের টুকরা বানাইলাম, তারপরে আমি আল্লাহ হাড্ডি দিলাম। এরে বান্দা, কত সুন্দর সুঠাম দেহের একজন মানুষ আমি বানাইলাম। এরে বান্দা, দুনিয়ায় যাওয়ার পরে এরে বান্দা, তোমার মায়ের বুকের ভিতরে আমি সুস্বাদু খাবারের ব্যবস্থা করে দিলাম রে বান্দা। একেবারেও গরম না, একেবারেও ঠান্ডা না, একেবারে মধ্যম পন্থার খাবারের ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর মায়ের বুকের ভিতরে কইরা দিলাম রে বান্দা। এরে বান্দা, যখন নাকি তুই বড় হইলি, এ বান্দা, তুই তোর মাকে চিনলি, তোর বাবারে চিনলি রে, তোর ভাই বোন সবাই রে চিনলি। এরে বান্দা, আমি রব এত সুন্দর কইরা তোরে বানাইলাম, এত আদর দিয়ে আমি তোরে বানাইলাম রে বান্দা। আল্লাহু আকবার বলেন। আরে রাতের বেলা যখন সবাই ঘুমাইয়া যায়, এমনকি তোর মাও ঘুমাইয়া যায়, তোর বাবাও ঘুমাইয়া যায়, তখনও জানোস রে বান্দা, আমি রব তোরে কত মায়া করি রে, আমি আল্লাহ তোরে কত ভালোবাসি রে বান্দা। যখন সারা পৃথিবীর মানুষগুলো ঘুমাইয়া যায়, আমি রব, আমার কোনো ঘুম নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাআখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ বলেন, বান্দারে, আমি তো এমন রব, আমি এমন রব, কোন ঘুম আমাকে স্পর্শ করতে পারে না। ঘুম তো দূরের কথা, কোন তন্দ্রাও আমি রবকে স্পর্শ করতে পারে না। তখনও আমি রব তোরে এত ভালোবাসি রে, এত ভালোবাসি রে বান্দা, জানোস নি আমি রব। তখন প্রথম আসমানে আইসা, এ বান্দা, তোরে আমি ডাকতে থাকি, এ বান্দা, 60 বছর পর্যন্ত আমি রবের নাফরমানি করছো, 70 বছর পর্যন্ত আমি রবের নাফরমানি করছো, 60 বছর 70 বছর আমি রব রে একটা সিজদাও দাও নাই। আমি রব রে একবার আল্লাহ ডাক দেন, একবার আল্লাহ, সবাই জবান খুলে ডাক দেন না আল্লাহ, আর জোরে ডাক দেন আল্লাহ। আমি রব রে একবার আল্লাহ বইলা ডাকও দেশ নাই। এরে বান্দা, তারপরেও আমি রব তরে ভুলিয়া যাই নাই, বরং প্রত্যেক
একদিন শেষ রাইতে আইসা আমি রব তরে ডাকি, এ বান্দা আয় ফিরে আয়, এ বান্দা আয় ফিরে আয়, ফিরে আয়। এ বান্দা সারা জীবন শিরিক করছো, সমস্যা নাই, তওবা কর, আমি আল্লাহ তরে মাফ করে দিব। এ বান্দা সারা জীবন নামাজ কাজা করছো, আয় ঈদের গা মাহে দরগাহ উম্মীদ নিস, সসবারাগার তওবা শিকাস্তি বাজ 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 আহার চে আহস্তি বাজ গারচে কি গুরু বুত পরস্তি বাজ বাজ এ বান্দা আয় ফিরে আয়, ফিরে আয়। কিসের অভাবে আসোস? গুনাহের ভিতরে মুবতালা আসোস, এ বান্দা তোর গুনারে আমি মাফ করে দিব। এরে বান্দা টাকা পয়সার অভাবে আসোস, আমি রবের কাছে চা, উদউনি ফাস্তাজিব লাকুম। এ বান্দা তোর চাইতে দেরি আছে, আমি রব তোর চাহিদাকে পূরণ করতে দেরি হবে না। বাজানেরে আমার বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে মনে আছে না? ভুলে গেছেন সবাই? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে সারা পৃথিবীর বাদশাহী দান করলেন। এ বাজান বলতেছিলাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের কয় ছেলে? 19 জন ছেলে ছিল। তার মধ্যে একজন ছেলের নাম দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। অন্য কোন ছেলের নাম আল্লাহ কোরআনের ভিতরে ঘোষণা করেন নাই, উল্লেখ করেন নাই। শুধুমাত্র একজন ছেলের নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে ঘোষণা করছে। কারণ কি জানেননি? জানেননি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানি ইলম দান করেছি এবং তার সন্তান সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও আমি আল্লাহ আসমানি ইলম দান করেছি। বাবাও ইলমের অধিকারী হইছে, সন্তানও ইলমের অধিকারী হইছে। ওয়ালাকাদ আতাইনা দাউদ ওয়া সুলাইমানা ইলমা। ইলম পাওয়ার পরে এবাজান দেখবেন যে যত ইলম পায় তার ভিতরে একটু অহংকার ভাবটা বেশি আসে, ঠিক কি না? মনে করে আমি বড় আলেম, আমার সাথে আর কে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার দাউদকে আমি ইলম দান করছি, আমার সুলাইমান রে আমি ইলম দান করছি। ইলম দান করার পরে তাদের ভিতরে কোনো অহংকার আসে নাই। এত আস্তে কে? সুবহানাল্লাহ। হুজুর আপনি চিল্লান, আমরা আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার পয়গম্বর দাউদ এবং আমার পয়গম্বর সুলাইমান ইলম পাওয়ার পরে একটু অহংকার তাদের ভিতরে আসে নাই। ইলম অনুযায়ী আমল করে তারপরেও তাদের ভিতরে কোনো অহংকার আসে নাই। বরং অহংকারকে মাটি দেওয়ার জন্য, অহংকারকে নিস্তেনাবুদ করার জন্য তারা দুইজন রবের শুকরিয়া আদায় করে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বাজান তাদের প্রশংসাটা, তারা যে আল্লাহর প্রশংসা করেছে এটা আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন ওয়া ক্বালাল হামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন। আমার আল্লাহ বলেন আমার পয়গম্বর দাউদ এবং আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানি ইলম পাইল। আসমানি ইলম পাওয়ার পরে আমি রবের শুকরিয়া আদায় করেছে। তাফসীরের ভিতরে একটা ঘটনা উল্লেখ করছে। এ বাজার আমার আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে একদিন জিজ্ঞাসা করেন, এ দাউদ আমি তোমারে এত ইলম দান করেছি, তুমি কেন
আমার শুকরিয়া আদায় করো না? আমি তোমারে কত নেয়ামত দান করেছি, কেন তুমি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো না? পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দেয়, আল্লাহ আপনি আমারে কত নেয়ামত দান করেছেন, কত নেয়ামত দান করেছেন। আপনি আমাকে যে নেয়ামত দান করেছেন রে মালিক, আপনার নেয়ামত অনেক নেয়ামত। আমি যখনই ইচ্ছা করি আপনার কোন একটা নেয়ামতের শুকরিয়া আমি আদায় করব, আয় আল্লাহ, তখনই আমি চিন্তা করে দেখি আপনার নেয়ামতের যে শুকরিয়াটা আমি আদায় করতেছি এটাও তো আরেকটা নেয়ামত। আল্লাহ, এইভাবে যখন নাকি আমি নেয়ামতের শুকরিয়া আদায় করতে যাই, তখনই দেখি নেয়ামতের ফেরেশতাগুলো এত বিশাল হয়ে গেছে, এত বিশাল হয়ে গেছে। তখনই আমি দেখি আপনার নেয়ামতের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। তারে নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটায়া পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটায়া পড়ি। তারে নিয়ামত বলেন একটু সাথে, তারে নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তারে নিয়ামতের শুকরিয়া কেমনে আদায় করি, তাই বারে বারে ওই কদমে লুটায়া পড়ি। যাই যেদিকে দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। চিল্লা বলেন ঠিক কিনা? যাই যেদিকে দুটি চোখে দেখি মহিমা, তার নিয়ামতের এই জগতে হয় না উপমা। তাই দমে দমে এই তো পানে সেই নামই জপি, তাই দমে দমে এই তো পানে সেই নামই জপি, তাই বারে বারে ওই কদমে লুটায়া পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটায়া পড়ি। খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। চিল্লায় বলেন ঠিক কিনা? এ বাজান, আল্লাহ রাব্বুল আলামিন যদি রাতটাকে কিয়ামত পর্যন্ত দীর্ঘায়িত করে দিত, পৃথিবীর কোনো শক্তি নাই এ রাতকে সরায়া দিনের আলো আপনার কাছে আনবে? আছে? খাদ্যহীনের দাও গো খাবার, দুঃখী জনের সুখ, রাত্রি শেষে আধার কেটে দেখাও আলোর মুখ। তোমার দয়ায় যায় বয়ে যায় জীবন তরি, তোমার দয়ায় যায় বয়ে যায় জীবন তরি, তাই বারে বারে ওই কদমে লুটায়া পড়ি, তাই বারে বারে ওই কদমে লুটায়া পড়ি। পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ যখনই আপনার কোন নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই রে মালিক, তখন এদিকে আরেকটা নিয়ামত আইসা আমার উপরে ভর করেছে। ও মালিক, নিয়ামতের ফেরেশতাটা অনেক বড় হয়ে যায়, নিয়ামতের শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারি না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, দাউদ এই অনুভূতিটা যে তোমার প্রয়াস তোমার ভিতরে আসছে রে দাউদ, এটাই হলো সবচেয়ে বড় শুকরিয়া। বাজানেরে আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়ারিসা সুলাইমান ওয়া দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই ইন্না হাদা লাহুয়াল ফাদলুল মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ওয়ারিসা সুলাইমান ও দাউদ, আমি আমার পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে ওয়ারিস বানাইলাম, উত্তরাধিকারী বানাইলাম, দাউদের উত্তরাধিকারী বানাইলাম। অর্থাৎ দাউদকে যেমনি ভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমানি ইলম দান করেছি, সুলাইমান পয়গম্বরকেও আমি আল্লাহ আসমানের ইলম দান করেছি। শুধু তাই নয়, আরো কিছু জিনিস বাড়তি দান করেছি। সুবহানাল্লাহ। ভাই আপনার সাউন্ডটা এত অপরিষ্কার, আমি নিজেই বুঝতেছি না কি বলতেছি, ইকো লাগবে না।
আল্লাহ বলেন, হ্যাঁ ঠিক আছে, আল্লাহ বলেন ওয়ারিসা সুলাইমান ও দাউদ ওয়া ক্বালা ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মানতিকাত তায়র ওয়া উতিনা মিন কুল্লি শাই। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরো কিছু বাড়তি জিনিস দান করেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বাবা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেন নাই। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। বলে সেটা কি? সেটা হলো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু মানুষের রাজত্ব করে না, শুধু মানুষের ভাষা বুঝে না, পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম পাখির ভাষাও বুঝে। আসছে ওপন তো যাবে তো দিবে, ওপন তো গেলে আমি ওয়াজ কি করব? হ্যাঁ, পরে তো আমারে দাওয়াই দেবে যে হুজুর আপনি একজনে কয়ে দিছে, আপনি জানগা। মারহাবা বলেন, মানে ওয়াজ শুনছে মোটামুটি বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাখিদের ভাষা শিক্ষা দিয়েছে। আল্লাহ বলেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শুনো, উল্লিমনা মানতিকাত তায়র, আমার আল্লাহ আমাকে পাখিদের ভাষা শিক্ষা দিয়েছেন। আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজানেরে আমার মানুষদেরকে নিয়ে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ভ্রমণে গেছেন। ভ্রমণে যাওয়ার পরে একটা পাখি কি যেন বলতেছে, কুটকুট করে একটু আওয়াজ দিছে। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হে লোকেরা রে শোনো, তোমরা কি জানোনি এই কবুতরটা কি বলল? তারা বলে না পয়গম্বর, কেমনে জানবো, আমরা তো আর আপনার মতো পাখির ভাষা বুঝি না। কি বলে? পাখিতে ইংরেজিতে কথা কয়, আমরা কি আর ইংরেজি বুঝি? পাখিতে কয় আরবিতে, হুজুর আমরা কি আর আরবি টারবি বুঝি? কি বলে? ও পয়গম্বর, আমরা তো আর আপনার মতো ভাবে আরবি বুঝি না, আমরা তো আপনার মতো পাখিদের ভাষা বুঝি না। আল্লাহ আপনারে পাখিদের ভাষা শিক্ষা দিয়েছে। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, হে লোকেরা রে শোনো, কবুতরটা এই মাত্র বলল ঘর নির্মাণ করো একদিন বিরান হয়ে যাওয়ার জন্য। মানে হইল যত বিল্ডিং, যত ইমারত, যত অট্টালিকা, যা কিছু তোমরা বানাইতেছো, মনে রাখো এমন একটা দিন, এমন একটা সময় এসে যাবে গো, এই বিল্ডিং বালাখানা একদিন থাকবে না। অথবা এই কথাটা জেনে রেখো, বিল্ডিং থাকবে না, অথবা বিল্ডিং এর মালিক থাকবে না। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। একদিন এভাবে এলান হয়ে যাবে, আরে বাড়িওয়ালা আজকে বাড়িতে নাই, কোথায় গেছে বাড়িওয়ালা? কয় আপনি কি জানেন না, বাড়িওয়ালা তো আরো 2 মাস আগে পৃথিবী এই থেকে বিদায় নিয়ে চলে গেছে। বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আরেকটা পাখি কি যেন কিসমিস করে আওয়াজ দিল। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও লোকেরা রে শুনো, তোমরা কি জানোনি এই পাখিটা কি বলেছে? বলে না জানি না। বলে এই পাখিটা বলল দুনিয়া
দুনিয়াতে আগমন যাদের ঘটেছে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। এভাবে এক একটা পাখি এক একটা আওয়াজ দেয়। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের ভাষা বুঝে, কোনটার ভাষা শুনে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হাসে, কোনটার ভাষা শুনে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কাঁদেন। আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, লোকেরা রে শুনো, ইয়া আইয়ুহান নাস উল্লিমনা মাতিকাত তায়র, আমার আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন, পাখির উপরেও আমার আল্লাহ আমাকে রাজত্ব করার তৌফিক দান করেছে। শুধু তাই না, আমার আল্লাহ আমাকে সব ধরনের ইলম আমার আল্লাহ আমাকে দান করেছে। পৃথিবীর মানুষ শুনে নাও, শুনে নাও, এটা আমি আমার কোনো যোগ্যতার বলে পাই নাই, এটা আমি আমার কোনো ক্রেডিটের মাধ্যমে পাই নাই। ইন্না হাদা লাহুয়াল ফাদলুল মুবিন, এটা একমাত্র আমার রবের অনুগ্রহ, আমার রবের অনুগ্রহ। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এবাজান কেমন বাদশাহী আমার আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন, কেমন রাজত্ব আমার আল্লাহ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন। শুধুমাত্র মানুষের বাদশা না, আল্লাহর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিনদেরও বাদশা ছিল। কি আপনি অরণ্যে গেছেন ওয়াজ শুনতে শুনতে? হ্যাঁ, অরণ্য হলে ছেড়ে দিই, 2 মিনিট ছেড়ে দিই, চলবে? কতক্ষণ? কতক্ষণ? 10 মিনিট। সারা রাত হলে কে কে রাজি আছেন দেখি? আল্লাহ কবুল করেন বলে আমিন। সারা রাত শুনলে যে সব হতে সব আল্লাহ আমল নামায় দান করেন বলে আমিন। আগেই কইছি, শুনলে ফায়দা নাই, কি করতে হবে? আমল করতে হবে। আমলের নিয়তে যদি সারা রাত হয় তাহলে কে কে শুনবেন একটু হাত জায়গায় দেখে লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের কবুল করে বলে আমিন। অনেক সংক্ষেপে বলতেছি, বিস্তারিত অনেক আলোচনা করা যাবে না, কারণ সময় মনে হয় কাছে গেছে আমার। কোন সময় যেন বলে দেয় যে তাড়াতাড়ি উঠেন, আর ভালো লাগে না। খবরদার জোরে কেউ করেন না, তাহলে কিন্তু পিছন থেকে কিলানি শুরু করলে আমি থামাই পারি না। কের মনের ভিতরে যদি থাকে আর ভালো লাগে না, এটা মনের ভিতরে রেখে জোরে যদি বলেন চতুর্দিক থেকে কিল আরম্ভ হলে কিন্তু আমি থামাইতে পারবো না, সাবধান। কারণ আল্লাহর কোরআনের আলোচনা হইতেছে এখানে। আল্লাহর কোরআনের অনেক আশিক আছে, আল্লাহর কোরআনের জন্য যেই কোনো মুহূর্তে তারা জীবন দেওয়ার জন্য প্রস্তুত। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর ইজ্জত রক্ষার্থে, আল্লাহর নবীর সম্মান রক্ষার্থে যেই কোনো মুহূর্তে যদি কাদিয়ানীদের বিরুদ্ধে ডাক আসে, যদি কোনো বেঈমানের বাচ্চার বিরুদ্ধে ডাক আসে, তাহলে কে কে সাথে সাথে উলামায়ে কেরামের ডাকে সাড়া দিতে রাজি আছেন? আল্লাহকে 2 হাত জাগায় দেখান, আল্লাহকে 2 হাত জাগায় দেখান। আল্লাহ আমাদের সকলকে কবুল করে বলে আমিন।